শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হচ্ছে। 2024-এ জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার এই ভারতে পালিয়ে চলে গেলেন। তারপরে তাকে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই মামলায় ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে। সেই প্রতিবেদনে কি বলছে একটু জানি। জুলাই আগস্ট গণহত্যার মামলায় প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা আবেদন করেছি, রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে গত 10ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানা যায়। 17 অক্টোবর জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তারা হলো শেখ হাসিনার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে নূর পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার, প্রলয় কুমার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, এরকম আরও বেশ কিছু, মোট 46 জন। এর ভিতরে কয়েকজন তো আটক আসেনি, আর বেশ কিছু পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। অপর 2 জন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দর্শক বন্ধুরা, সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল শেখ হাসিনা নামে যে মামলা হয়েছে, এই মামলা কি শুধু এই বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবে? এই সহসা মামলা কিভাবে, কেমনে, কি তাহলে এগুলোর বিচার কেমনে হবে, কি বৃত্তান্ত? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনারই গড়া। তিনি তার বাবার হত্যার বিচার করেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তিনি যুদ্ধ অপরাধীর বিচার করেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন শেখ হাসিনারই বিচার হবে, তার দলের, তার মন্ত্রী, এমপি, তাদের বিচার হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর কারণে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্টের জারির আবেদন করেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।